বেন্যা হালে দই চিরামুড়ি খাইয়া এই বছরটারে কিন্তু তিতা দিয়ে বিদায় দেবো। যাই হোক, এই মিষ্টি মুখ আগে করে লইছি, আর এখন কিন্তু তিতার আয়োজন চলতে আছে। আজকে মই একলা না, মোর হাওড়ি মানে মায়ও রানবে, আর সব কিছু একটু জোগাড় টোগাড়ও করে দেব। আর প্রথমে কিন্তু এই যে বাজার দিয়ে মরুর বাহে যা যা আনছে সব কিন্তু এই জায়গা লইছি আর কি। সাত তিতা, সাত পদের রকমের তিতা তরকারি থাকে। আর এর মধ্যে কিন্তু আমের টক খাইতে হয়, কারণ আইজো গঙ্গা পুজো দিয়ে আমের টক খাইতে খুবই ভালো লাগে। আম কিন্তু আইজইতেই মূলত খাওয়া, অনেকে এর আগে খায় না। আর মায়ে কিন্তু ওই ডুমুর কাটতে আছে। ডুমুর আসলে বিভিন্নভাবে কাটা যায়। আজকে তিতা তরকারির স্বাদ এত ভালো থাকে, মানে একটুকু তিতা লাগে না। এত পদের শাক তিতা দিয়ে রান্না কিন্তু একটুকু তিতা লাগবে না। ডুমুরে কিন্তু একসের কষ এলেকে কাইটে লগে লগে কিন্তু ভিজেই ধোয়া লাগবে। আর মোর হাড়ে কিন্তু এরমই কাইটে ভিজেই লইতে আছে। আর এই যে এই জায়গা দিয়ে এই পরিবেশটা এত ভালো লাগে দেখতে। মোর আসলে রান্নাঘরটা এত সুন্দর একটা পরিবেশ, চারপাশে খুবই ভালো লাগে। আর মায়ের ওদিকেও রানতে আসে, আর মুই এদিকে না হলে সুন্দর হয়ে কোড়াই ঠোড়াই লইতে আসি। হাওড়ি পুতর্ব দুজনে মিললে রানতে আসি, মানে রানতে তেমন একটা সময় লাগবে না, সব জোগাড় করতে যতটা আর কি সময় লাগবে। এই যে আমরারে সুন্দরভাবে কাটতে লইছে, এই আমরা খাই তো এত ভালো লাগছে, মানে খাওয়া টাওয়ার পরেই তো ভয়েস দিতে আসি। আমের টকটা আজকে অনেক ভালো লাগছে খাইতে। আর এই তিতা তরকারির মধ্যে একটু বেগুনও দেবে, বেগুন দিলে আসলে ঝোলটাও ভালো লাগে আর কি খাইতে, একটু ঘন ঘন। এই হলে যে বেত ভর্তা অনেকে খান কিনা জানি না, কিন্তু এই দিনে চৈত্র সংক্রান্তির দিনে এই বেত ভর্তাটা খাই মোরা। বছরে একবার খাওয়ারই সুযোগ হয়, কারণ মগো তার বেতের খ্যাত নাই, যারা গো বেতের খ্যাত আছে হেরা খাইতে পারে। কিন্তু আর বছরে আর কি এই দিনে বাজারে পাওয়া যায়, এরপর আর পাওয়া যাইবে না। আর এই বেত ভর্তা খাইতে খুবই ভাল লাগে। ব্যাটটার মধ্যে যে নরম যে একটা শ্বাস আছে ওইটা খাই। এই যে সব বাই করে লইতে আসি। আর এখন কিন্তু তিতা তরকারি লেগে একটু সরিষা বাটা লাগবে, হেলেগে মুই আবার এই পাশে একটু জল দিয়ে সুন্দর হয়ে সরিষাটা বাইটে লইতে আসি। মায়ের বসে রয়েছে, কারণ এখন এই যে ভাইডিয়া দিলেই হে রাঁধতে পারবে। আর আজকে মায়ের রাতে সব রান্না মানে অসাধারণ। হ্যাঁ, রাতে যে কোনো তরকারি রান্না খাইতে খুবই ভালো লাগে। চুলাটা জ্বালাই দিছি, আর এই যে এখন মায়ের রাঁধবে। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিতে আছে, টক রান্দার লইয়া একটা হুকড়া মরিচ আর সরুরা এই দিয়ে সুন্দর হয়ে একটু ঘষা দিয়ে এরপর কিন্তু আর কি ভাঙ্গে দিতে আছে। ভাঙ্গে টাঙ্গে আম দিয়ে একটু হলদির গুঁড়া দিয়ে কিন্তু লাড়াই সেড়াইয়া পরিমাণ মতো টকের লেগে জল দিয়ে দেবে, লবণ দিয়ে। আর এই টকটা এত ভালো লাগছিল খাইতে, একেবারে সিম্পল একটা রান্না, কিন্তু খাইতে অসাধারণ লাগে। আর অন্য চুলায় কিন্তু এখন ওই যে তরকারি লেগে আর রান্না লেগে আটা করই দিয়া পাশে আবার হলদির গুঁড়ো মরিচ একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট মানে মশলাটা এরকম বানাই থইতে হইবে। কারণ মায়ে যে সময় রান্ধুক না কেন যে কোনো কিছু আগে থাকতে মশলাটা তৈরি করে লয়। আর প্রথমে পরিমাণ মতো তেল ঠাল দিয়ে দিতে আসে, আর তেল দেওয়ার পর এই জায়গায় এই মশলা মানে হলদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেয়। লড়াই ছিঁড়ে কিছুক্ষণ পর ওইয়ের মধ্যে কিন্তু ধনিয়ার গুঁড়া আর লবণ টবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষাই লইছে। আর কষান যে হয়ে যাবে কিন্তু পরিমাণ মতো আলু দিয়ে দিতে হইবে তরকারির। আর যত তিতা তরকারি যদ্দূর যা আর কি কিছু কিছু শাক ছাড়া আর কি ওই করলা, তারপরে এর মধ্যে থাকবে যে আলু আরও ঘ্যাডলের মতো, মানে যেগুলো একটু সেদ্ধ হইতে একটু সময় বেশি লাগবে ওইগুলো দিয়ে একটু লড়াই চাড়ি লইতে আসে। আর এই পাশে কিন্তু ওই যে একটু মিষ্টি সাদার লেগে ওই আমের টকের মধ্যে একটু চিনি দিয়েছে। আর এই পাশে আবার এই যে পরিমাণ মতো ঝোলের লেগে জল ঠল দিয়ে দিতে আসে। আর যে সময় ঝোলটা ফুটে ঠুটে একটু সামান্য পরিমাণ হয়ে যাবে এই সময় কিন্তু এই শাকগুলো দিয়ে দিতে হইবে। শাকগুলো দিয়ে আবার কিন্তু সুন্দর হয়ে হরা চাপা দিয়ে রাঁধতে হইবে। আর মুই এর পাশে আবার বেত ভর্তাটা নাহল দিয়ে সুন্দর করে বাইরে লইতে আসি। আর এদিকে কিন্তু আমের টক প্রায় হইয়া যায়। আর তরহারিতেও কিন্তু এই পাশে ফোড়ন দিয়ে দেবে। মায়ের তরহারি রান্না সবসময় কিন্তু এরকম ঢাললে ফোড়ন দেওয়ার তরকারি খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, এই তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে সুন্দর করে কিন্তু এই যে ফোড়নটা দিয়ে দিয়েছে। আর এ পাশে আমের টক হয়ে গেছে। আর এখন কিন্তু ওই জায়গায় দেখো এখন তরকারি নিয়ে আমি ভাঙ্গে দিব, কারণ ভাঙ্গে দিলে ঝোলটা একটু ঘন হইবে, খাইতে কিন্তু ভালো লাগে। আর এই যে ভাঙ্গে দিতে আসি দিয়ে ঠিক আবার লাড়াচাড়া দিতে হইবে। আর একটু উডানের আগে কিন্তু আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়া দিয়ে তরকারি উড়াইতে হইবে। আর এই তরকারিটা খাইতে কী যে ভালো লাগে। আজকে বিশেষ করে এই চৈত্র সংক্রান্তির দিন এই তিতা তরকারি খাইতেই হয়। আর তিতার ঝোল তরকারি, বেত ভর্তা আর আমের টক সব রান্নাটা রয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা অনেক অনেক ভালো থাকেন। নতুন বছরের শুভেচ্ছা রইল।